ভুয়া এনজিও খুলে ৫ শতাধিক গ্রাহকের প্রায় ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে মোহাম্মদ শাহিদুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ৬০০ লোকের প্রায় এই ক্ষতি করেছে আর কি। টাকা পয়সা নিয়েছে, ছিটারি করে, বাটপারি করে, মেন কথা বাটপারি করে, আমরা বুঝি নাই। পলাইছে আর আসে না, আর দেখাই করে না আমাদের সাথে। আমি খুব কষ্ট করে টাকাগুলো রাখিছিলাম রে বাবা, ভিক্ষা শিক্ষা করে। আমার কেউ দেওয়ার মানুষ নেই, এক মুঠ ভাত। ৩ থেকে ৪ বছর আগে শেখ ট্রেডিং নামের একটি এনজিও প্রতিষ্ঠান খুলে গ্রাহক সংগ্রহ শুরু করেন শাহিদুল ইসলাম। ঋণ দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে নেওয়া হয় সঞ্চয়, বিনিময়ে দেওয়া হয় সদস্য পাস বই। শতাধিক গ্রাহকের সঞ্চয় ও ফিক্সড ডিপোজিট মিলে এনজিওর ভান্ডারে জমা হয় প্রায় ২ কোটি টাকা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন ৩, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সাইদুল নিছিল হলো সঞ্চয় হিসেবে, পরে কইছে ডিপিসের কথা। তা আমি টাকা চাইছি, হেসম কয় কি ২ বছর কর মেতে টাকা থোয়া। আমি কই কি ২ বছর কর মেতে তো থোয়া নাই কে? কয় কি না, ২ বছরের এই পিঠে দেওয়া যাব না টাকা। তাই ২ বছর পার হয়ে গেছে, তারপরে তো টাকা চাইতেছি, ও টাকা দেয় না, ঘুরে খালি। সাইদুল আমাদের মনে করেন যে ভট্টাচার্য পাড়া, এ পাড়া সে পাড়া দিয়ে ২ কোটি টাকার মতো নিয়ে চলে গেছে। সম্প্রতি সাধারণ মানুষের আশা ভরসা হাওয়ায় উড়িয়ে দিয়ে পালিয়ে গেছেন শাহিদুল ইসলাম। এমনকি ভাড়া বাসার ২৬,০০০ বকেয়া টাকাও পরিশোধ করেননি তিনি। প্রায় ৮-৯ মাসের বাসা ভাড়া আমি পাই প্রায় ২৬,৫০০ টাকা। উনি বললো যে আমি দেবো, উনি নাকি আর্থিক সংকটে পড়েছিল কিন্তু দিতে পারে নাই। তা আমি তো জানি না যে উনি এরকম, উনি তো এখন শুনতেছি উনি নাকি বহু লোকের সাথে প্রতারণা করছে। গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেন এনজিওর সাবেক এক কর্মকর্তা। আমার সর্বশেষ পর্যন্ত ৫ থেকে ৬০০ সদস্য ওখানে ছিল। আর এর ভিতর সাধারণ সঞ্চয় যেটা বলে, এর হলো ১০ লাখ প্লাস ছিল। আর ওদের ফিক্সড ডিপোজিট করছে, এটা হচ্ছে গিয়ে ১০ থেকে ১৫ লক্ষ টাকা আমার জানা মতে ছিল, কিন্তু হিসাবটা আমার কাছে ছিল না। ও নিজেই এটা হলো ডিল করতো, আলাদা একটা রেজিস্টার তো ডিল করতো, ওইটা হলে আমার নলেজে ছিল না আর কি। এদিকে কালুখালী উপজেলার লাড়িবাড়ি বাজারে অফিস নিয়ে শাহিদুল প্রতারণার ব্যবসা ঠিকই চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। তবে সেখানে গেলে বন্ধ পাওয়া যায় অভিযুক্ত শাহিদুলের কার্যালয়। ফোন টোন সবকিছু বন্ধ, আমরা তারে খুঁজে পাচ্ছি না কোনো জায়গায়। এ বিষয়ে খোঁজ নিতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুইজোর গ্রামে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এ নিয়ে কথা বলতে রাজি হননি পরিবারের কেউ। অভিনব এই প্রতারণার বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা SM আবু দারদা। তবে লিখিত অভিযোগ পেলে আইনি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন। এনজিও সংক্রান্ত বিষয়ে এটা কেন অভিযোগ পাইতেছি না, খুঁজে উনি দিচ্ছেন কিনা এখানে, এটার বিষয় অভিযোগ না পেলে তো আমি বক্তব্য দিতে পারবো না। তাদের যেটা প্রয়োজনীয় বিষয় অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা অবশ্যই করবো। যথাযথ নজরদারির মাধ্যমে শেখ ট্রেডিং এর মতো যত্রতত্র এনজিও খুলতে দেওয়া উচিত নয় বলে মনে করেন সাধারণ মানুষ। দারিদ্র্যের সুযোগ নিয়ে মানুষকে নিঃস্ব করার দায় কার, সে বিষয়েও প্রশ্ন করেন ভুক্তভোগীরা। শাহনাজ পারভীন, কালবেলা।